প্রিয় বন্ধুরা, এই যে মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন, এই যে সামনে, হ্যাঁ, এইটা একটা রাস্তা। এই মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে রাস্তাটা, এটা শুধু স্কুলের জন্য নয়, টোটালি এই পাড়াটা, এই পাড়ার মানুষগুলো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এই রাস্তাটা খুবই জরুরি। এই রাস্তাটা যদি পাকা হয় তাহলে স্কুলে শিক্ষকরা যে আসে, অনেক কষ্ট করে আসে। বৃষ্টি হলে এই রাস্তাটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এই রাস্তাটা কিন্তু, ওয়ালাইকুম আসসালাম, এই রাস্তাটা দেখেন কি অবস্থা। এই যে রাস্তাটা, এই রাস্তাটার একেবারে করুণ দশা। শুধু এখানে না, একেবারে এটা গোটা রাস্তাটাই কিন্তু এরকমই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তাটা এরকম। বৃষ্টি হলে তো এগুলোতে অনেক পানি জমে থাকে এবং কাদায় হাঁটা যায় না। রিক্সা, ভ্যান, অনেক দিনের যে আশা এই রাস্তাটা হবে। এই রাস্তাটা কতদিন থেকে আসলে এইটা কি সরকারি কোনো রাস্তা? হ্যাঁ হ্যাঁ, এটা সরকারি রাস্তা, সাবেক রাস্তা। ও, এখানে একটা স্কুল আছে, প্রাইমারি একটা স্কুল আছে, একটা আপনার মনে করেন ঘাট আছে, ঘাটও আছে এখানে। এখানে ঘাটও আছে? হ্যাঁ হ্যাঁ, ঘাটও আছে এখানে। আচ্ছা, এই যে দাবি কি? আমাদের দাবি হইলো এই রাস্তাটা আমরা ভালো চাই, ভালো চাই, একদম মনে করেন পাকা চাই। হ্যাঁ, কার কাছে দাবি? সরকারের কাছে দাবি। সরকারের কাছে দাবি। আমাদের দাবি হইলো সরকারের কাছে। রাস্তা খুব খারাপ। এই যে এই রাস্তা তোমাদের কষ্ট হয় না? হ্যাঁ, খুব কষ্ট হয় হ্যাঁ, বর্ষার সময় বিশেষ করে, তাই না? হ্যাঁ। তো অনেক লোকজন কিন্তু এই রাস্তাতে যাওয়া আসা করে। সামনে আরো বেশি খারাপ। আমি এই যে একটু নিয়ে যাই, আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে এইটা কিন্তু মেইন রাস্তা। এইটা কিন্তু, মামা ওইদিকে থাকেন। এইটা কিন্তু মেইন রাস্তা, এই যে আমি যাচ্ছি। আর যারা এই বর্ষার সময় তারা কিন্তু এই দিক দিয়ে ওই মানুষের জমি দিয়ে হাঁটতে, সাইকেল চালিয়ে বা রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে যেতে হয়। আসলে মূল রাস্তা হচ্ছে এইটা। এই যে মূল রাস্তাটা, এই রাস্তাটার জন্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ স্যারের দৃষ্টি আকর্ষণ করব। তিনি যেন এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব সহকারে। আপনাদের দাবি কি বলেন? এই রাস্তাটার জন্য দাবি মামা, এই রাস্তাটার জন্য খুবই অসুবিধা। চলাফেরা, এই সাইকেল, মোটর সাইকেল, হোন্ডা গাড়ি, মেলা কিছু যায়, খালি কাদর মধ্যে পড়ে যায়, আটকে যায়। এর সমান আর দুঃখ নাই। এই পাড়াটার নাম কি? সিদ্দিক পাড়া। আচ্ছা, সিদ্দিক পাড়ার মানুষ আজাদ ভাইকে ভোট দিয়েছে, তাই না? হ্যাঁ, সুন্দর দিয়েছে আল্লাহ রহম। এই জন্য দাবিটা, এই জন্যই তো দাবি, তাছাড়া দাবি কিভাবে? এই দেখেন কি অবস্থা। এটাই দাবি। এই দেখেন চাদর, এই যে অবস্থাটা, গাড়ি নামলে তো পেরি পাবো। এই অবস্থাটা, আপনাদের দাবি কি? রাস্তাটা ঠিক করা লাগবে, এরকম জনগণের কষ্ট হয়ে গেছে, গাড়ি ঘুরে যাইতে পারে না, খুবই কষ্ট, গাড়ি ঘুরে যাইতে পারে না, জনগণের খুব কষ্ট হয়ে গেছে। একটু সবাই একটু হেল্প করেন। আচ্ছা, এই রাস্তাটা যখন পানি হয় তখন কিন্তু এটা, এই হলো অবস্থা। তো আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি তো প্রায় সময় যাওয়া আসা করি। আমাদের শিক্ষকরা কিন্তু এই যে মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এইটা, হ্যাঁ, এই যে গ্রামবাসী, যে আপনার পাড়ার নাম কি? সিদ্দিক পাড়া। এই যে রাস্তার বেহাল দশা, আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমরা তারেক যে ভোট দিছি, আঙ্গেরা কেদম যদি করে পারা না, আমরা ভোট দিয়ে লাভটা করলাম কি? মানুষও তো আঙ্গের তো রাস্তা ভালো লাগবো। জামাতে ভোট দিলে এতদিন আস্থা করে দিল। তাহলে আপনাদের দাবি রাস্তা, রাস্তাটারই দাবি, আর কোনো দাবি? ঠিক আছে। একটা মোটর সাইকেল নিয়ে যাইতে পারে না মানুষের, সাধারণ মানুষের মানে যাওয়া খুব একটা সমস্যা, রাস্তাঘাট নাই ক্লিয়ার। তাই এখানে একটা স্কুল আছে, প্রতিষ্ঠান আছে, এখানে সবাই চলাফেরা করে।